তো একেবারে সামনাসামনি নাচতে টেনশন হচ্ছিল না? বা উনি কিছু বলছিলেন না যে এই নাচটা ঠিক করে করো? আপনাকে দেখা যাচ্ছিল যে সাধারণত শিখ সম্প্রদায়ের মানুষজন এইভাবে যে নাচটা নাচেন, যেটা বল্লে বল্লে বা এর সঙ্গে নাচেন, যেটা চলছিল বলো তারা নাচটা হচ্ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক নাচছিলেন, কিন্তু আপনি বাংলা স্টাইলে নাচছিলেন। মানে বকা খাওয়ার চান্স ছিল। আমরা তো অনেকেই ভাবছিলাম যে দেখো নাচটা, আপনার নাচটা কিন্তু এই ছিল, কিরকম ছিল, আপনার মুদ্রা কিরকম ছিল? কিছু কিছু বিরল অভিজ্ঞতা সারা জীবনের জন্য মানে বিরলই অভিজ্ঞতা হয়ে থাকে, বিরল অভিজ্ঞতাই হয়ে থাকে। রাজনীতির ময়দানে তৃণমূলের জনপ্রতিনিধি কাউন্সিলর অসীম বসুর কাছে আমরা এসেছি। সেরকমই একটা বিরল অভিজ্ঞতা তার জীবনে সম্প্রতি হয়েছে দোলের সময়, দোলের আগের দিন। সেটা কি না, মুখ্যমন্ত্রীর সঙ্গে ভাংড়া নাচের একসঙ্গে নাচা বলা যেতে পারে। তার কারণ অন্য যারা ছিলেন শিখ সম্প্রদায়ের মানুষজন ছিলেন, একমাত্র দলীয় কাউন্সিলর যদি কেউ থেকে থাকে, আমরা ছবিতে দেখতেও পাচ্ছি, সেটা হচ্ছে অসীম বসু। এটা কি বিরল অভিজ্ঞতা নয়? এটা তো বিরল অভিজ্ঞতা, মুখ্যমন্ত্রীর সঙ্গে ভাংড়া নাচের পাশাপাশি নাচা, মানে অংশ নেওয়া। না, ডেফিনেটলি একটা অভিজ্ঞতা নতুন রকমের। আসলে মুখ্যমন্ত্রী নিশ্চিতভাবে এটা একটা প্রশাসনিক জায়গা, যেটা মানুষ চেয়েছেন সেখানে, কিন্তু তার এই যে সবার প্রতি একটা যে ভালোবাসা বা এই যে ডাউন টু আর্থ মানসিকতা, এটাতে তিনি সবার কাছে গ্রহণযোগ্য ভীষণভাবে। সেটা যে কোনো সম্প্রদায়, গুজরাটি সম্প্রদায় হোক, শিখ সম্প্রদায় হোক, মুসলিম সম্প্রদায় হোক, বাঙালিরা তো আছেনই, বিহারিরা আছেন, বিহারি সম্প্রদায়ের মানুষ, রাজস্থান থেকে যারা এখানে আছেন, যারা আমাদের কাছে বাঙালি, সেই মারোয়ারি সম্প্রদায় তারা আছেন। প্রত্যেককে কিভাবে আপন করে নিতে পারেন সেটা কিন্তু মুখ্যমন্ত্রীকে না দেখলে বোঝা যায় না। স্বাভাবিকভাবে সেখানে আমিও সুযোগ পেয়েছি এবং এটা একটা মানে অসাধারণ অভিজ্ঞতা। এবং আরো দু একজন ছিল, জুন মালিয়া ছিলেন, তাদেরকে কাউকে দেখা যায়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর আপনাকে দেখা যাচ্ছিল নাচতে, মানে সামনাসামনি একদম পুরো, এবং ঘিরে ছিলেন যারা শিখ মানুষজন, শিখ ভাইয়েরা বা দাদারা ছিলেন। তো একেবারে সামনাসামনি নাচতে টেনশন হচ্ছিল না? বা উনি কিছু বলছিলেন না যে এই নাচটা ঠিক করে করো? না, আসলে আপনাকে অসীম বলেই ডাকেন, বাবাই ডাক নামেই ডাকেন। আর না, আসলে ওই যে একটা স্নেহের ছোঁয়া সবসময় থাকে। আপনি দেখবেন মুখ্যমন্ত্রীর একটা পজিটিভ ভাইব আছে। দিদির যখনই তাকে সামনে দেখি, এই ভাইবটা কিন্তু মারাত্মক রকমের। কিন্তু এবং এটা শুধু আমি বলছি না, আপনি যাকে জিজ্ঞেস করবেন, এই যে একটা পজিটিভনেস, একটা পজিটিভ অ্যাটিটিউড, এটা কিন্তু সাংঘাতিকভাবে আমি নিজে ফিল করতে পারি। সেই ক্ষেত্রে আমার কখনোই নিশ্চিতভাবে ওই যে স্নেহ, ওই যে একটা তার পজিটিভ অ্যাটিটিউড, এটা কিন্তু সাংঘাতিকভাবে অনুপ্রাণিত করে। তো আমার কখনোই এরকম কোনো মনে হয়নি। প্রথম একটু হচ্ছিল, বা তারপর সমস্তটাই সরগর ব্যাপার হয়ে গেছে। কিন্তু যেটা আপনাকে দেখা যাচ্ছিল যে সাধারণত শিখ সম্প্রদায়ের মানুষজন এইভাবে যে নাচটা নাচেন, যেটা বল্লে বল্লে বা এর সঙ্গে নাচেন, যেটা চলছিল বলো তারা নাচটা হচ্ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক নাচছিলেন, কিন্তু আপনি বাংলা স্টাইলে নাচছিলেন। তো এটা তো এটার জন্য মানে বকা খাওয়ার চান্স ছিল। আমরা তো অনেকেই ভাবছিলাম যে দেখো নাচটা, আপনার নাচটা কিন্তু এই ছিল, কিরকম ছিল, আপনার মুদ্রা কিরকম ছিল? জিনিসটা এরকম নয়। জিনিসটা হচ্ছে যে কোনো মিউজিক, আমার বডি ল্যাঙ্গুয়েজ যেটাই হোক, কিন্তু একটা মিউজিক যখন হয়, তার তালের সঙ্গে সঙ্গে সেই রিদমটা
থাকা দরকার। আপনি যদি দেখেন যে মিউজিকটা চলছিল, তার সঙ্গে কিন্তু আমি রিদমিক ছিলাম। নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রীও রিদমিক ছিলেন এবং উনি সঠিক করছিলেন, কিন্তু জায়গাটা এত ক্লোজ হয়ে গেছিল, ছোট হয়ে গেছিল। বাংলায় একটু তো মানে বড় না হলে হাত ছড়িয়ে সেইটা একটা ব্যাপার ছিল, কিন্তু এটা অপ্রাসঙ্গিক আমার মনে হয়। কিন্তু আপনি তো আপনার মানে যারা শিখ সম্প্রদায়ের যারা ছিলেন তারা তো আপনারই মোটামুটি আপনার চেনা জানা, তাদের কাছ থেকে একটুখানি আগে রিহার্সাল করে নিতে পারতেন, কারণ নাচটা আপনার নাচটা ঠিক হচ্ছিল যে কীর্তনের সঙ্গে যে নাচ সেটা ঢুকে গিয়েছে বাংলায়, কিন্তু মুখ্যমন্ত্রী ঠিক নাচছে। সেটা ঠিক, উনি সবসময় ঠিক, এবং আমরা তো ওই জন্যই বলছি যে ওনার একটা পজিটিভনেস আছে। এই যে একটা জিনিস, একজন শিখ সম্প্রদায়ের মানুষ গিয়ে যদি ভুল না করি সতনামজি ডাকলেন, ম্যাডামকে করলেন, দিদি সঙ্গে সঙ্গে নেবে এলেন, কজন মুখ্যমন্ত্রী এরকম করবেন বলুন? এটা হচ্ছে একদম ডাউন টু আর্থ, এই যে একটা পজিটিভ মানসিকতা, উনি সঙ্গে সঙ্গে এসে যোগদান করলেন তাদের সঙ্গে। তাই মানে আর এন্ড অফ দ্য ডে ওই স্পিরিটটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, যেটা উনি সবসময় দেখান এবং আমরাও সেটা করার চেষ্টা করি। শেষ যেটা বলা যায়, শেষ কিন্তু শেষ হচ্ছিল না, নন স্টপ উনি চালিয়ে যাচ্ছেন, মনে হচ্ছে যে আপনারা হাঁপিয়ে পড়ছেন। অ্যাবসলিউটলি, এটা ঠিক বলেছি, একদম সঠিক বলেছেন। মানে আপনারা ভাবছিলেন কখন দিদি এবার কখন থামবেন, তার কারণ উনি চালিয়ে যাচ্ছেন, আপনারা দেখছি হাঁপিয়ে পড়ছেন। না, অ্যাকচুয়ালি তার আগে কিন্তু দিদি গারবাও ডান্ডিয়াতে তিনি ছিলেন, স্পিরিটটা ভাবুন, সেটা করার পর তারপর এটা আমরা একটু করতে গিয়ে হাঁপিয়ে গেছি, বাট দিদি ওয়াজ স্পিরিটেড। এই স্পিরিটটাই কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদের সঙ্গে। শেষ প্রশ্ন, এর পরেও যারা বলবেন, আপনি একদম কাছ থেকে দেখেছেন, নাচটাও করেছেন একসঙ্গে, এর পরেও যারা বলবেন মুখ্যমন্ত্রী ভাংড়া নাচছেন, তাদের কি বলবেন, তাদের কি উত্তর? কারণ আপনি ছিলেন একেবারে স্পটে এবং সাথে নাচের মধ্যে। কেন অসুবিধে কিছু আছে? নাচ তো একটা সম্প্রদায়ের নাচ, ডেডিকেটেড নাচ। মুখ্যমন্ত্রী সেই জায়গায় গিয়ে তিনি যদি করেন, তাকে আহ্বান করেছেন, এই স্পিরিটটা বড় কথা। একজন মুখ্যমন্ত্রী তিনি সবার, সব কমিউনিটি যারা এখানে বাংলায় বসবাস করে, আমাদের কাছে সবাই বাঙালি, কিন্তু তাদের যে নির্দিষ্ট ঘরানার যে নাচ ভাংড়া, সেই ভাংড়া নাচে যখন তাকে ওই কমিউনিটির মানুষরা ডেকেছেন যে দিদি আপনি কি, সঙ্গে সঙ্গে নেমে এসছেন। তার আগে ডান্ডিয়া, গুজরাট ঘরানার নাচ, তো সেখানে তো দিদি না বলেননি, সঙ্গে সঙ্গে উঠে গিয়ে তাদের সঙ্গে নাচলেন। এই স্পিরিটটা, ওই যে যারা বলছেন জানবেন, তাদের এই স্পিরিটটা নেই, তাই তারা পিছিয়ে আছে। এই স্পিরিটটা হয়তো অসীম বাবুরা আছে বলে, সে কারণে নিজে গান জানেন, নাচের যে নাচ করার যে সাহস বা নাচ করার যে ইচ্ছা, সেটাকে মুখ্যমন্ত্রীর সঙ্গে সেটাকে দমিয়ে রাখতে পারেননি, তাই নিজের স্টাইলেই নেচেছেন এবং হাঁপিয়ে গেলেও নেচেছেন ভাংড়া মুখ্যমন্ত্রীর সঙ্গে। আর আরেকটা যেটা বলার, সেটা হচ্ছে যে অসীমবাবুর নাম মিলিয়ে বলা যেতে পারে, এটা একটি শুধু বিরল অভিজ্ঞতা নয়, অসীম বিরল অভিজ্ঞতা। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।